सारी दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान हो, गम नहीं कुछ डर नहीं जब रहमत गुफरान हो। अब नहीं कोई हसरत जो मिल गए हम यार से, कौन सी दौलत बेहतरी अस निअमत दीदार से। মুমিন যদি ইমানের দাবিতে অটল থাকে তাহলে মুমিন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আর মুমিন যদি ইমানের দাবিতে অটল না থাকে তাহলে মুমিন দুনিয়ার অনেক কিছুকেই ভয় পায়। কিন্তু মুমিন যদি বেজাল মুমিন হয়ে যায়, মুমিন যদি 2 নম্বর মুমিন হয়, পাক্কা মুমিন না হয়, তাহলে ওই মুমিন দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কারণে, দুনিয়ার পদের লোভে, গদির লোভে, স্বার্থের লোভে, পজিশনের লোভে মুমিন তার ঈমানকে বিক্রিও করে দিতে পারে। আজকে সারা বিশ্বের এক করুণ পরিস্থিতি, যখন জাতিসংঘ কোনো একটা কুকুর যদি অনাহারে মৃত্যুবরণ করে, সারা বিশ্ব এই কুকুরের উপরে দয়াশীল হয়ে হাউমাউ করে কাঁদে যে একটা কুকুর অনাহারে মারা গেছে। কিন্তু বিশ্বের আনাচে কানাচে মুসলমানদেরকে বিভিন্নভাবে অমুসলিমরা হত্যা করতেছে। এ ব্যাপারে জাতিসংঘের কোনো বক্তব্য নেই। কুকুরের পর দয়া আছে কিন্তু মানুষের পরে দয়া নাই। কেন? ওই মানুষটা মুমিন, মুসলমান। মানুষ যখন মুমিন এবং মুসলমান, জাতিসংঘ তার উপরে দয়া নাই। কিন্তু একটা কুকুর যদি সে আহত হয়, ক্ষুধার্ত অবস্থায় থাকে, তারপরে দয়া আছে। এরকম একটা কঠিন মুহূর্তে তামাম বিশ্বের মুসলমানরা তারা বিভিন্ন কারণে ঐক্যবদ্ধ নয়। আর সাধারণ পাবলিক যারা আছে তারা শুধুমাত্র উলামা একরামের উপরে দায় চাপাই দেয়, নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চায়। এই মর্মে কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন যে আমি দুনিয়ার রাজত্ব দান করব নেককার বান্দাদেরকে। আর বাস্তবতা আমরা দেখতে পারি দুনিয়ার রাজত্ব, ক্ষমতার দায়িত্ব বদকারদের কাছে, অমুসলিমদের কাছে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব মুমিনদের হাতে, মুসলমানদের হাতে দেবেন, নেককার ব্যক্তিদের দেবেন 3 শর্তে, বিনা শর্তে নয়। মুমিনের নেতারা ইহুদি খ্রিস্টানের গোলামি করে না, মুমিনের নেতারা ইহুদি খ্রিস্টানের দালালি করে না। 3 নম্বর, সাধারণ মুমিনের আমল ভালো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই জমিনের রাজত্ব মুসলমানদের হাতে দান করবেন। তাহলে কি বোঝা গেল? মুসলমানদের হাতে এই জমিনের রাজত্ব না থাকার কারণে দোষ কাদের? মুসলমানদের। মুসলমানের নেতারা ইহুদি খ্রিস্টানের গোলামি করে, কিছু নেতা আছে ইহুদি খ্রিস্টানের দালালি করে। আর সাধারণ মুসলমানের কি খারাপ? আমল খারাপ। এই 3 অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের রাজত্ব মুমিনদের হাতে দেয় না। আর যেই জমিনের মুমিনরা, মুমিনের নেতারা ইহুদি খ্রিস্টানের দালালি করে না, মুমিনের নেতারা ইহুদি খ্রিস্টানের গোলামি করে না, আর মুমিনের আমল ভালো, সেই জগতের, সেই জমিনের মুমিনকে আল্লাহ তাআলা ওই জগতের, ওই জমিনের রাজত্ব দান করেন। এরকম একটা রাজত্ব, একটা ইসলামী রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। সারা বিশ্বের মধ্যে একমাত্র রাষ্ট্র ইসলামী হুকুমতের উপরে চলে শুধুমাত্র আফগানিস্তান। তা আমাদের অবস্থা এমন, আমাদের নেতারা ইহুদি খ্রিস্টানের গোলামি করে, আমাদের নেতারা ইহুদি খ্রিস্টানের দালালি করে। আর 3 নম্বর, আমরা সাধারণ মানুষ, আমাদের আমল খারাপ। তা না হলে সারা বিশ্ব আজকে ফিলিস্তিনের জন্য আওয়াজ উঠাচ্ছে, কিন্তু আওয়াজের শতভাগ কাজ হচ্ছে না। আওয়াজ তোলা এটা ইমানি দায়িত্ব, কিন্তু আওয়াজের শতভাগ কাজ না হওয়া এটা আমাদের আমলের ত্রুটি। আমাদের অবস্থা বর্তমান এমন হয়ে গেছে যে আমরা ফ্রি যেটা আছে সেটা করতে পারি, কিন্তু যেটা আমাদের একটু কষ্ট হয়, চেষ্টা করতে হয়, সেটা করতে রাজি না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা আনছেন। এক ব্যক্তি
নিজের মাথার উপরে রুটি নিয়ে রাস্তাতে হাঁটতেছে, সামনে এক কুকুর বাজছে, কুকুরটা ক্ষুধায় ছটফট ছটফট করতেছে। তো ওই বেচারা মাথায় রুটি নিয়ে ফুপায় ফুপায় কাটতেছে, চোখেতে পানি ঝরঝর করে টপ 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 করে পড়তেছে। তা আরেক ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছে, দেখে যে এই ব্যক্তি মাথায় রুটি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় খুব কাঁদতেছে, আর সামনে একটা কুকুর শুয়ে আছে। তা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এত কাঁদতেছেন কারণ কি? বলেছে, ভাই এই কুকুরটা ক্ষুধার্ত, ছটফট ছটফট করতেছে, এর কষ্টে, এর ক্ষুধার কষ্টে আমার চোখ দিয়ে পানি আমি রাখতে পারতেছি না, এজন্য আমি অজর দ্বারাই কাঁদতেছি। তো ওই ব্যক্তি বলল, আপনার মাথায় কি? বলে, আমার মাথায় তো রুটি। বলে, কুকুরের পেটে খেতে আপনার মাথায় রুটি, তা মাথার থেকে রুটি কুকুরকে দেন। বলে, ভাই কুকুরকে রুটি দিলি তো আমার রুটি শেষ হবে, এই যে কাটতেছি ফ্রি কাটতে তো আর টাকা লাগতেছে না, যে কাদাটা কাটতেছি এটা তো ফিরাই, এই ফ্রি কাটতে টাকা লাগতেছে না, রুটি দিলি তো রুটি শেষ হয়ে যাবে। আমাদের মুসলমানদের অবস্থা বর্তমানে এমন হয়েছে, ফ্রি যতটুকু আছে অতটুকু আছি, কিন্তু যেখানে আমাদের কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, সেখানে আমরা নাই। আমাদের মুসলমানের অবস্থা ক্ষেত্র বিশেষ আচার আচরণের ক্ষেত্রে এমন হয়ে গেছে যে আমরা যেখানে যতটুকু করার দরকার সেখানে ততটুকু না করে অন্য জায়গায় তার থেকে বেশি করি। যার উদাহরণ এমন, কোনো ব্যক্তি বলে অনেক ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার পরে নিজের মাকে মা বলে ডাক দেয় না, শাশুড়িকে আম্মা বলে ডাকে। এরকম মানুষ আছে না নাই? নিজের মাকে মা বলে না, শাশুড়িকে কি বলে? আম্মু বলে। নিজের আব্বাকে আব্বা বলে না, শ্বশুরকে আব্বু বলে। শ্বশুরকে আব্বু বলা এটা দোষ না, শাশুড়িকে আম্মু বলা এটাও দোষের না, কিন্তু শর্ত হলো নিজের মাকে তো মা বলতে হবে। নিজের মাকে মা না বলে শাশুড়িকে আম্মু বলা এটা দোষের, নিজের আব্বাকে আব্বা না বলে শ্বশুরকে আব্বু বলা এটা দোষের, কিন্তু নিজের মাকে মা বলে শাশুড়িকে আম্মু বলা এটা কোনো দোষের বিষয় নয়। আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়েছে, দূর দূরান্ত দেশে অন্য কোনো মুসলিম অসহায় আছে, তাকে সহযোগিতা করা অথবা তার দরদি হওয়া, এটা তো আমরা কিছু দেখাই, কিন্তু আমার পাশে আর একজন মুসলমান আছে, তাকে সহযোগিতা করা, তার দরদি হওয়া, তার বিপদে পাশে দাঁড়ানো, এই গুণ আমাদের মধ্যে নাই। আমাদের অবস্থা ঠিক ওরকম হয়ে গেছে, মাকে মা বলি না, শাশুড়িকে কি বলি? আম্মু বলি। নিজের পাশের মুসলমানের খোঁজ নিই না, কিন্তু দূরের কিছু হইলে সেখানের জন্য একদম দিন দুনিয়া এক করে ফেলি। ওটা দোষের না, ওটাও দরকার, কিন্তু তার সাথে সাথে পাশের মুসলমানের হক আদায় করা এটা আগে দরকার। এ মর্মে গত জুমায় আমি এক হাদিসের কথা বলছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, রাসূল বললেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আসো, আমি কিছু নসিহত করব, সেই নসিহত তোমরা গ্রহণ করবা, নিজে আমল করবা, এই নসিহতগুলো অন্যকে শিক্ষা দিবা যাতে সেও আমল করতে পারে। হযরত আবু হুরায়রা বললেন, কুলতু ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি। রাসূল আমার হাত ধরলেন আর গুনে গুনে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, সমস্ত গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি মানুষের মধ্যে সবথেকে বড় আবেদ হয়ে যাবা, সবথেকে বড় ইবাদতকারী হবা, যদি তুমি সমস্ত গুনাহ ছেড়ে দিতে পারো। 2 নম্বর, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি যদি আল্লাহর সন্তুষ্টির উপরে রাজি থাকতে পারো, যে হালাতে তোমাকে আল্লাহ রাখছে এই হালাতে তুমি খুশি, তাহলে তুমি মানুষের মধ্যে সবথেকে বড় ধনী হয়ে যাবা। তুমি গোল পাতায় আসো, যদি তোমার দিলে সন্তুষ্ট থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে গোল পাতায় রাখছে, এটা শুকর, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। পান্তাভাত খেয়ে আসি, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাকে ভরপুর খাদ্যের ব্যবস্থা করছেন। যতই হীনতা নরমালের মধ্যে থাকো, যদি তুমি তার মধ্যে শুকর আদায় করতে পারো, ওই অবস্থায় তুমি আল্লাহর পরে সন্তুষ্ট থাকতে পারো, তাহলে তুমি হবা দুনিয়ার সবথেকে বড় ধনী। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রকৃতপক্ষে খাঁটি মুমিন তুমি তখন হবা যখন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। তোমার পাশে যে থাকবে, তোমার প্রতিবেশী যে, তার সাথে যখন তুমি ভালো ব্যবহার করবা, তখন তুমি খাঁটি ইমানদার হতে পারবা।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তো আজকে পাশের মুসলমানদের দরদি হয়ে অনেক স্লোগান দিই, অনেক কিছু করি, বিশ্বের আনাচেখানে মুসলমানদের সহযোগিতা করার জন্য অনেক চেষ্টা পরিশ্রম করি, কিন্তু আমার পাশের মুসলমানের জন্য, আমার প্রতিবেশীর জন্য ন্যূনতম আমার কোনো হক থাকে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি প্রকৃতপক্ষ ঈমানদার হতে পারবা যখন তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করবা। প্রতিবেশী এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক আদায় করার বিষয়টা ঈমানের সাথে তুলনা করছেন। তুমি প্রকৃতপক্ষ ঈমানদার হবা যদি তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। আমরা যারা আমার প্রতিবেশীর হক আদায় করি না, ফিলিস্তিনি মুসলমানদের হক কি আদায় করব? আমরা যারা আমার প্রতিবেশীর হক আদায় করতে পারি না, ভারতের মুসলমানের জন্য আমি কি হক আদায় করব? হ্যাঁ, তাদের জন্য, তাদের ব্যথায় ব্যথিত হওয়া, তাদের জন্য হুঙ্কার ছাড়া তাদের পক্ষে আন্দোলন করা এটা জরুরি। আর এই জরুরি কাজটা আমার থেকে পরিপূর্ণ আদায় হবে যখন আমি আমার পাশের মুসলমানের হক আদায় করব। পাশের মুসলমানের হক আদায় না করলে ওটা তো আমার পরিপূর্ণ হক আদায় হবে না, আমি পারবো না, ওখানেও আমার ভেজাল হয়ে যাবে। পাশের যেই প্রতিবেশী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ আমাকে পাশের প্রতিবেশীর হক আদায়ের কথা বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আসতেন, হুজুর পাশের প্রতিবেশীর দিকে লক্ষ্য করেন, হুজুর পাশের প্রতিবেশীর দিকে লক্ষ্য করেন। এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালা ইউসিনি জিবরাইলু বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ আমাকে প্রতিবেশীর হক আদায় করার কথা বলছেন, আমি ধারণা করতেছিলাম না জানি প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় না দেওয়া হয়। অর্থাৎ আমি মারা গেলে যেমন আত্মীয় স্বজন আমার কাছে কিছু হক পায়, মানুষ মারা গেলে তার সন্তান সন্তানাদি যেমন তার ওয়ারিস হয়ে যায়, তার সম্পত্তি পেয়ে যায়, রাসূল বলতেছেন যে জিবরাইল যেই পরিমাণ প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে লক্ষ্য রাখার কথা বলছেন, আমি ধারণা করতেছিলাম না জানি তাকে ওয়ারিস বানায় না দেওয়া হয়, যে মারা গেলে তাকে সম্পদের ভাগও দিতে হবে, যে প্রতিবেশী থাকবে তাকে সম্পদের ভাগ দিতে হবে। এতটা গুরুত্ব, সম্পদের হক তাদেরকে দেওয়া লাগবে না, কিন্তু জিবরাইল যেই পরিমাণ বারবার যখনই আসেন বলেন, হুজুর প্রতিবেশীর দিকে লক্ষ্য করেন, হুজুর প্রতিবেশীর দিকে লক্ষ্য করেন, হুজুর প্রতিবেশীর দিকে লক্ষ্য করেন। তাতে রাসূল বলেন, আমার ধারণা হচ্ছিল না জানি প্রতিবেশীকে আমার সম্পদের মধ্যে অংশীদার বানায় দেওয়া না হয়, তাহলে প্রতিবেশীর কি পরিমাণ হক। এ মর্মে এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। যেই ব্যক্তি আল্লাহর উপরে এবং কিয়ামতের উপরে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যার আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমরা তো আল্লাহর উপর ঈমান রাখি, আখিরাতের উপর ঈমান আছে, আবার প্রতিবেশীকেও কষ্ট দিই, প্রতিবেশীর উপর জুলুম করি, তারপর অন্যায় করি, অত্যাচার করি, তার সাথে ভালো ব্যবহার করি না, তার সাথে দুর্ব্যবহার করি, এটা ইসলামের আদর্শ না। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন। রাসূল বলেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার না যে রাত্রে পেট ভরে খানা খেয়ে ঘুমাইলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাইলো। যে ব্যক্তি পেট ভরে খানা খেয়ে ঘুমাইলো আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাইলো, রাসূল বলেন ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার না। যদি তার ঈমানই থাকবে, সে তার প্রতিবেশীর খোঁজ কেন নিল না? সে খেয়ে ঘুমাইলো আর তার প্রতিবেশী না খেয়ে ঘুমাই থাকলো, এটা ঈমানের আলামত না। কতটা গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক দিয়েছেন। প্রতিবেশী কারা? এ মর্মে কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি। প্রতিবেশী তিন প্রকার। প্রতিবেশী কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর প্রতিবেশী, যার দেওয়ালের সাথে আমার ঘরের দেওয়াল মিলানো, এটা হলো এক নম্বর প্রতিবেশী। দেওয়ালের সাথে দেওয়াল মিলে থাকে না,
আমার দেওয়ালের সাথে পাশের দেওয়াল, এটা প্রথম প্রতিবেশী। 2 নম্বর, দেওয়ালের সাথে দেওয়াল মিলানা, একই এলাকায় বসবাস করে, কিছু দূরে আছে, ঘর আলাদা আলাদা কিন্তু একই জায়গায়, এটা হলো 2 নম্বর প্রতিবেশী, তারও হক আছে। 3 নম্বর, কিছু সময়ের প্রতিবেশী, সফরে বাসে যাচ্ছেন, একই সিটে বসা, সেও আপনার প্রতিবেশী। আপনি চাকরি করতেছেন, একজন আরেকজনে একই কোম্পানিতে চাকরি করেন পাশাপাশি, সেও আপনার প্রতিবেশী। একই জায়গায় দোকানদারি করেন, এক দোকানদারের পাশে আরেক দোকানদার, সেও তার প্রতিবেশী। এই প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর, যার দেওয়ালের সাথে আমার দেওয়াল মিশানো, সে আমার প্রতিবেশী। 2 নম্বর, দেওয়াল মিশানো না কিন্তু একই এলাকায় বসবাস করি, সেও আমার প্রতিবেশী। 3 নম্বর, ক্ষণিকের জন্য আমরা একসাথে যারা থাকি, যেমন সফরের জন্য একই সিটে পাশাপাশি সিটে 2 জন বসা, সেও প্রতিবেশী। দোকানদার পাশাপাশি দোকানদার, সেও প্রতিবেশী। ক্ষণিকের জন্য যারা এক জায়গা হয়, এটাও তারা প্রতিবেশী। এই প্রতিবেশীর উপরে আর এক প্রতিবেশীর কিছু হক আছে। যদি আমরা আমার প্রতিবেশীর হক আদায় করতে পারি, তাহলে আমরা অন্য অপর মুসলমানের হক আদায় করতে পারবো। কিন্তু যদি আমার প্রতিবেশীর হক আমি আদায় না করি, দূরের মুসলমানের হক আমি কেমনে আদায় করব? এই হক আদায় হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, যদি তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করতে পারো, তাহলে তুমি পাক্কা ঈমানদার হবে। প্রতিবেশীর হক কি হতে পারে? এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইজা ইকতারাজাকা আকরাজতাহু, প্রতিবেশী যদি তোমার কাছে কখনো ধার চায়, টাকা ঋণ চায়, তাহলে প্রতিবেশীকে ঋণ দেওয়া, এটা প্রতিবেশীর একটা হক। যদি প্রতিবেশী কোনো করজ চায়, আসলে সে অভাবী, সে ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তার অভাব অনাটন তাকে ছাড়ে না, সে যদি কিছু করজ চায়, তাহলে তাকে কিছু করজ দেওয়া। সে করজ আদায় করতে পারিনি অভাবের কারণে, আবার যদি চায়, আর যদি আমার যদি সামর্থ্য থাকে, তারপরেও তাকে আরও কিছু করজ দেওয়া, এটা প্রতিবেশীর হক। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশী যদি কোনো ভালো খবর আসে, তাহলে তাকে সাধুবাদ জানানো, প্রতিবেশীর এটা হক। আমার প্রতিবেশী তার মেয়েটার বিবাহ ঠিক হয়েছে, যদি আমি শুনতে পারি, তাকে সাধুবাদ জানানো, আলহামদুলিল্লাহ ভালো জায়গা বিবাহ ঠিক হয়েছে, সমস্যা নাই, আমি তো পাশে আছি, টাকা পয়সার জরুরত হলে আমি দেখবানি। আর আমাদের অবস্থা কি, পাশের বাড়িতে মেয়ের বিবাহ ঠিক হয়েছে, এখনো আমার বাড়িতে কার্ড আসেনি, কার্ড আমার কাছে এখনো পৌঁছায়নি, দাওয়াত আমার কাছে এখনো পৌঁছায়নি। আমার খাসলাত কি, ওই যেই বাড়িতে এই মেয়েটার বিবাহ ঠিক আছে, ওই বাড়িতে ফোন দিয়ে বলি, ছেলেটা তো এই বাড়িতে বিবাহ দিচ্ছেন, মেয়ের আচার আচরণ কেমন, স্বভাব চরিত্র কেমন, একটু খোঁজ খবর রাখেন। যদি পাশের বাড়ির মানুষ ছেলের বাড়িতে ফোন দিয়ে মেয়ের কথা বলে, মেয়ের চরিত্রটা একটু খোঁজ নিয়ে দেখেন, বলেন এই বিবাহ ঠিক থাকবে না ভাঙবে? এটা মুসলমানের চরিত্র এখন হয়ে গেছে। যদি ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাইজান আপনার এলাকায় আমি একটা ছেলে দেখছি, ছেলেটার চরিত্র কেমন, বলে যে খবর তো দেওয়ার দরকার। সেখানে ছেলের চরিত্র যদি 4% খারাপ থাকে, তা 12% খারাপের মেসেজ ওই এলাকায় দিয়ে দেয়। এটা মুসলমানের খাসলাত হয়ে গেছে। রসুল বলে এটা মুসলমানের খাসলাত হতে পারে না। হ্যাঁ, যদি এমন হয় আমার কাছে তথ্য জানতে চায়, তা আমি তো বলবো আলহামদুলিল্লাহ, আমি তো ভালো দেখি, আপনারা আরেকটু ভালোভাবে যাচাই করে নেন। যদি তার মধ্যে কিছু খারাপই থাকে, ডাইরেক্ট সেটাকে না বলা, এটা আপনারা তদারকি করে দেখেন। কেন, বিবাহ শাদীর ব্যাপার, মানুষের জিন্দেগিতে ভুল ত্রুটি হতে পারে। আমি একটা কথা বলে একটা বিবাহ ভেঙে দিলাম, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আজকে মুসলমানের খাসলাত হয়েছে, আমার প্রতিবেশী আমার পাশে মেয়ে বিবাহ দিচ্ছে, এখনো আমি দাওয়াত পাইলাম না, কাঠ এখনো আমার বাড়িতে আসে না, এলাকার কয়েকজন কাঠ পেয়ে গেছে, আমি এখনো কাঠ পাইনি, বিয়ে দেখাচ্ছি আমি, বিয়ে কেমনে হয়। এটা মুসলমানের খাসলাত হয়ে গেছে, এটা বদ খাসলাত। রসুল বলে না না, প্রতিবেশীর যদি ভালো কোনো খবর শোনো, তাহলে তাকে সাধুবাদ জানাও। যদি আমাদের বর্তমান মুসলমানের খাসলাত কি, যদি শোনে পাশের বাড়ির মানুষের ভালো একটা চাকরি হয়েছে, ও কি করবে, বিদেশে যাবে, পাসপোর্ট করতে দেশে, ঘটনাক্রমে পুলিশ এসে ভেরিফিকেশনে জিজ্ঞাসা করবে, তো করবে পাশের লোকটার কাছে জিজ্ঞাসা করছে,
এখন 6 দিয়ে 9 দিয়ে বদনাম দিয়ে তার ঘাড়ের উপরে উঠাই দিয়েছে, পুলিশ ওখানে ফাস্টফুড ভেরিফিকেশন লিখে দিয়েছে, না মানুষটা ভালো না। এটা প্রতিবেশীর হক আদায় হলো? এটা প্রতিবেশীর কাজ না, এটা খাসলাত না। কিন্তু আমাদের খাসলাত কি? পাশের মানুষের ভালো আমরা সহ্য করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর হক হলো তার যদি কিছু ভালো দেখো তাহলে ভালোকে তাকে সাধুবাদ জানাও, আর যদি তার কোনো মন্দ দেখো, খারাপ দেখো, তাহলে তার পাশে যেয়ে দাঁড়াও। কোনো বিপদ হয়েছে, আরে ভাই সমস্যা কি? আমি তো আছি, টাকা পয়সা লাগলে আমি দেবো, আমি দেখবো, আমার ঘরে তো জায়গা আছে, আমি তো এখনো মারা যাইনি, আমি তো তোমার ভাই, আমি তো তোমার পাশের মানুষ, তুমি এত ভেঙ্গে পড়তেছে কেন? এটা হলো প্রতিবেশীর কাজ। আর আমাদের প্রতিবেশীর কাজ কি? পাশের মানুষ যদি বিপদে পড়ে, তাহলে যদি সুযোগ হয় 2-3 দিনের মধ্যে তার সাথে দেখা সাক্ষাৎ দেয় না, না জানি 500 টাকা চেয়ে বসে কিনা, না জানি আমার কাছে সহযোগিতা চাই কিনা, না জানি আবার আমার কাছে কিছু বলে কিনা। প্রতিবেশী বিপদে পড়লে আমরা তাকে সহযোগিতা করতে চাই না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশী যদি কোনো সময় বিপদে পড়ে তাহলে তার বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করা। সে যদি কোনো সহযোগিতা চায় তাহলে তাকে সহযোগিতা করা। সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, সে মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া। এটা হলো প্রতিবেশীর হক। আমাদের প্রতিবেশীর হক কোথায় চলে গেছে? আমরা প্রতিবেশীর হক তো দূরের কথা, প্রতিবেশীর ক্ষতি কিভাবে করা যায়, কিভাবে দেওয়াল দিয়ে তাকে আটকায় দেওয়া যায়, কিভাবে গাছ একটা দিয়ে তার জমির মধ্যে ঢুকে যাওয়া যায়, কিভাবে তার ঘরের দরজা আটকায় দেওয়া যায়, কিভাবে তার জানলা আটকায় দেওয়া যায়, কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়, এইভাবে আমরা চেষ্টা করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুমিনের খাসলাত না, এটা মুমিনের খাসলাত না। মুমিনের খাসলাত হলো সে প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাকে গুরুত্ব দেবে। এজন্য প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর হলো আমার দেওয়ালের সাথে যার দেওয়াল মিলানো, সে আমার প্রতিবেশী। 2 নম্বর, একই এলাকায় থাকি, সেও আমার প্রতিবেশী, তার বিপদে আমার দেখতে হবে। সে করজ চাইলে তাকে করজ দেওয়া, তার কোনো ভালো দেখলে তাকে স্বাগতম জানানো, কেন? সেও আমার প্রতিবেশী। এরপরে যখন বাসে যায় অথবা সফরে যায়, পাশে যদি একজন বসে, তিনিও আমার প্রতিবেশী। রাসূল বলছে, ওই প্রতিবেশীর হক তুমি আদায় করো, এই প্রতিবেশীরও হক আদায় করার চেষ্টা করো। আমরা আজকে কিভাবে সাধারণভাবে প্রতিবেশীর হক আদায় করি না? কেমনে? যে কোনো একটা বিষয় আমরা লাইন দিছি, বিভিন্ন জায়গায় আমাদের লাইন দিতে হয়। যখন আমরা ডাক্তার দেখাইতে যাই, ডাক্তারের সিরিয়াল দিতে হয়। তো সিরিয়ালের ক্ষেত্রে আবার আগে যে আছে, আমার পিছনে যে আছে, এই 2 জন আমার প্রতিবেশী। কেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাৎক্ষণিক তোমরা কয়েকজন যেখানে একত্র হও, এখানেও একজন আর একজন প্রতিবেশী। তাহলে আমরা প্রতিবেশীর হক আদায় করি কিভাবে? উচিত হলো যে আগে আছে সে আগে যাবে, যে আমার পিছনে আছে আমি যদি সুযোগ হয় তাকে আগে দিয়ে দেবো। কিন্তু আমরা কি করি? যে যেখান থেকে যায় প্রত্যেকেরই একটা ধান্দা থাকে, কিভাবে আর 2 জনকে পিছনে ফেলায় আমি একটু আগে যেতে পারি, টিকিটটা আমি কিভাবে আগে কাটতে পারি, সিরিয়ালটা আমি কিভাবে আগে রাখতে পারি, আমি কিভাবে আগে ডাক্তার দেখায় চলে যেতে পারি। এই যত জায়গা লাইনে আছে, আমাদের কমন সেন্স এটাই। আমরা যখন লাইনে উপস্থিত হই, ব্রেনের মধ্যে আসতে থাকে কিভাবে একটু লাইনের মাঝখানে ঢুকে যাওয়া যায়। 100 জন মানুষ আছে, আমি কিভাবে টাচ করে 50 জনের মাঝখানে ঢুকে গেলাম, তাহলে এই 50 জনের সামনে আমি চলে যেতে পারলাম। আর এটাকেই আমি চালাকি, এটাকেই আমার ব্রেনের একটা বুদ্ধিমত্তা, এটাই আমার একটা আলাদা কনফিডেন্স, আমি একটা ভালো কাজ করছি, এটাই অযোগ্যতাশীল। আরে তোমরা 1 ঘন্টা লাইনে দাঁড়ায় রাখলা, আর আমি তো গেলাম আর আসলাম। করলো অনিয়ম। আশেপাশে যারা ছিল তারাও তার প্রতিবেশী, তাদের হক ছিল, কিন্তু সে হক আদায় না করে, হক নষ্ট করে আমি আগে গেলাম, আর মনে মনে চিন্তা করলাম, বাহ বাহ, আমি অনেক বড় ধরনের কোনো কাজ করে ফেলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ঈমানের খাসলাত না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারো তাহলেই তুমি মুমিন হতে পারবা। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, খোদার কসম ওই ব্যক্তি মুমিন নয়। রাসূল বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। 3 বার রাসূল বললেন। কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াবিকুহু, রাসূল বললেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকে না, সেই ব্যক্তি মুমিন নয়।
তিনবার কসম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকে না, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। আজকে আমরা আমার প্রতিবেশীর হক আদায় করি না, কিন্তু দূর দূরান্ত মুমিনের পক্ষে স্লোগান দিই। কাজ হয় না কেন? না হওয়ার কারণ আমি তো আমার ঘরের প্রতিবেশীর সাথেই হক আদায় করি না, তার সাথেই তো সদাচরণ করি না। দূরে আজকে যতই স্লোগান দিই, কেমনে কাজ হবে? আজকে মুমিনের এখানে দুর্বলতা রয়ে গেছে। এমন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক প্রতিবেশী আছে, তাহলে আমি কোন প্রতিবেশীর হক আদায় করব? আমাদের আয়েশা বলেন, ইন্নালি জারাইনে ফাইলা আইহিমা উহদিয়া, আমার তো পাশাপাশি দুইজন প্রতিবেশী আছে, আমি কিছু দিতে চাইলে কাকে দিব? রাসূল বললেন, ইলা আকরাবিহিমা মিনকি বাবান, তোমার দরজার থেকে যার দরজা নিকটে তুমি তাকে আগে কিছু দিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু যর, যখন বাড়িতে রান্না করো, ভালো ভালো রান্না করো, গোশ রান্না করো, তখন ঝোল একটু বাড়ায়া দিও। তোমার গোশের মধ্যে ঝোলের পানি লাগে 2 গিলাস, তুমি যেহেতু গোশ রান্না করতেছো, পানি একটু 3 গিলাস দিও। বলে আরেক গিলাস দিয়ে কি হবে? পাশের বাড়ির মানুষকে একটু ঝোল সহ এক টুকরা গোশ দিও, এটা তোমার হক, প্রতিবেশীর হক। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী তো অনেক আছে, তাহলে দেবো কাকে? রাসূল বললেন, যার দরজা তোমার নিকটবর্তী 1 নম্বরে তাকে দেওয়ার চেষ্টা করো। এজন্য প্রতিবেশীর হক এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর হকের ক্ষেত্রে সে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, হিন্দু, নাস্তিক, এটা দেখার কোনো বিষয় নয়। প্রতিবেশী, আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার সাথে সদাচরণ করতে হবে, আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় তাহলেও তার হক আদায় করতে হবে, আমার প্রতিবেশী যদি একজন নাস্তিক হয়, রাসূল বলছেন প্রতিবেশী হিসাবে তার একটা হক আছে, তার হক তুমি আদায় করো। এজন্য প্রতিবেশীর হক এটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করব। প্রতিবেশী যদি কারো ভালো প্রতিবেশী ভাগ্যে বাঁধে, তার কপালটা তো ভালো। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন সাআদাতিল মারিল মুসলিমি, মানুষের জন্য সৌভাগ্যের কিছু বিষয় আছে। কিছু মানুষ সৌভাগ্যশীল, তার কয়েকটা বিষয় আছে। 1 নম্বর, সৌভাগ্যশীল ব্যক্তি চিনবা কিভাবে? আল মাসকানুল ওয়াসিয়া, যার একটা প্রশস্ত বাড়ি আছে, এই মানুষটা সৌভাগ্যশীল। 2 নম্বর, ওয়াল জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো, এই মানুষটা সৌভাগ্যশীল। কেন? প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে তার দিন রাত সব এক হয়ে যায়, তার সারা দিন পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি। সে ঘরে স্ত্রী ছেলে মেয়ে রেখে বাইরে কাজে গেছে, সারাদিন ব্রেনে একটা টেনশন, না জানি ওই পাশের বাড়ির লোক কোনো একটা ক্ষতি করে কিনা, না কোনো একটা অত্যাচার করে কিনা, না কোনো একটা ঝামেলা বাধাই দেয় কিনা। দূরে যায় কিন্তু সব সময় ব্রেনের মধ্যে একটা চাপ থাকে। এজন্য রাসূল বলছেন, সৌভাগ্যের চাবিকাঠি এই হাদিসের মধ্যে 3টা বলছেন, যে একটা প্রশস্ত বাড়ি পাইছে, আর যে একটা সফরের জন্য বাহন পাইছে, আর যার প্রতিবেশী ভালো, এই মানুষটা তার সৌভাগ্যের কিছু জিনিস সে পাইল। এজন্য প্রতিবেশী ভালো হওয়া এটা সৌভাগ্যের লক্ষণ। আর প্রতিবেশী খারাপ হইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুই ফি দারিল মাকাম, আল্লাহ আমার আবাসস্থলের প্রতিবেশীকে তার অত্যাচার থেকে, খারাপ প্রতিবেশীর থেকে আপনি আমাকে রক্ষা করেন, খারাপ প্রতিবেশী। এজন্য আরবি একটা প্রবাদ আছে, বাড়ি করার আগে প্রতিবেশী দেখো। বাড়ি করার আগে কি দেখতে হবে? প্রতিবেশী দেখতে হবে। প্রতিবেশী যদি ভালো হয় তার পাশে বাড়ি করো, প্রতিবেশী খারাপ হলে তার পাশে বাড়ি করলে শান্তি থাকবে না, অশান্তি শুরু হয়ে যাবে। এজন্য প্রতিবেশী ভালো হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা ইসলামের একটা আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ যেই 5টা নসিহত করছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নসিহত হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, যদি তুমি প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলেই তুমি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবা। আজকে আমাদের অবস্থা এমন, আমরা ফিলিস্তিনি মুমিনদের জন্য, মুসলমান ভাইদের জন্য আমরা সদাচরণ দেখাইতে চাই, কিন্তু নিজের পাশের মুমিনের সাথে সদাচরণ দেখায় না। ওই যেই কথা শুরুতে বলছিলাম, নিজের আব্বাকে আব্বা বলে না, শ্বশুরকে আব্বু বলে, নিজের মাকে মা বলে না, শ্বশুরকে আম্মু বলে। এটা যেমন ভালো কোনো কাজ না, ঠিক নিজের প্রতিবেশী মুসলমানের সাথে ভালো ব্যবহার না করে
দূর দূরান্ত মুসলমানের সাথে ভালো ব্যবহার দেখাইতে চাওয়া, এটাও তার ভালোভাবে তার হক আদায় হয় না। এজন্য আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী আছে, রমজান মাস চলে গেছে, আমরা বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করব, প্রতিবেশীর দিকে লক্ষ্য করব, তার বিপদে তার পাশে দাঁড়াবো, তাকে ধার দেওয়ার চেষ্টা করব, তার সহযোগিতা করার চেষ্টা করব, তার ছেলে মেয়ের হক আদায় করার চেষ্টা করব, বাড়িতে ভালো কিছু রান্না বান্না করলে তাকে কিছু দেওয়ার চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি, তার সমস্ত হকগুলো আদায় করার চেষ্টা করব। তাহলেই আমি একজন পাক্কা মুমিন হতে পারবো, ইমানদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশেপাশে, পাশের প্রতিবেশী, এলাকার প্রতিবেশী, চাকরির ক্ষেত্রে প্রতিবেশী, সকল প্রতিবেশীর হক আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।